আমরা যেটা জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা বেটা আহলা তুম ফিতনা তুম বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু আমার বেটার ভয়ে পূর্ব পাড়ার মিয়া আপনার পশ্চিম পাড়া দিয়ে বাদান হাইটে যাইতে পারে না পিছন থেকে আমার মিয়া বাদান আপনার যা কানের কাছে যা কয় মোবাইল নাম্বার দাও কথা বুঝতেছেন না। একদিন আমাদের সাদাতপুরের শহর থেকে বাদান আসতেছি একটা মেয়ে আগে মেয়েটার বাড়ি আমাদের এলাকা চিনি যুবকের বাড়ি যে আমাদের এলাকায় না আমি ভালো করেই চিনি এখন দেখি মেয়েদের কাছে যা কোথায় মোবাইল নাম্বার দাও এখন দেখলাম একটু পরে দেখলাম যুবকটা মেয়েটাকে পাইছে ফাঁকা এরপরে আস্তে আস্তে টাকা কথা বুঝতেছেন না আপনার মেয়েটার পাশে যা বলতেছে গাছে সুন্দর ফুল ফুটে আছে কি সুন্দর আহারে না জানি কত সুন্দর ভিতরে আমি চিন্তা করলাম ওনা বদমাইশ তখন আমি ওর সুরের সাথে সুর মিলিয়ে বল পরের গাছে ফুল দেখিলে ওর সুরের সাথে সুর মিলিয়ে বুঝলে না লাভ হবে না ছেলে রে লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে কথা কর তুই আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম বাহ 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 আমি কই তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসছে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাস না ইংলিশ দিছে পাম তুমি কইরো না পাম মোল্লাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম কথা কর মুসিবতে পড়ে গেছি আজ এরা চিন্তা করছে টাকা পয়সাতে নিয়েছি মৌলানা আমরা কথা বলবো কে হুজুর একাই কথা কইবে হুজুর একাই সভা করবে হাকিম ভাই পড়ে গেছি জীবনের 31 বছরের মাঠে এইরকম বেটা ছাড়া এরকম মরদ কোনোদিন পাইনি মনে হয় রাগ করতেছেন তাই না চলবে তো কিছু সময় আচ্ছা হাইছি যখন হুঁশিয়ার পারা আজকে হুঁশিয়ার ভাবে ওয়াজ করে দেবো আর জীবনে যদি আমার শরম লজ্জা থাকে আমি হুঁশিয়ার থাকবো আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো ওয়াতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কার আল্লাহ তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন যাকাতের কথা 30 জায়গা কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি মুসলমানের বাচ্চা হইয়া আপনি কেন আপনার ওই যে খালি জুমার দিন নামাজ পড়েন আছে না নাই কিছু মানুষ আছে প্রত্যেকদিন নামাজ পড়ে আর কিছু মানুষ আছে বাদান 7 দিন নামাজ নাই জুমার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাক করে দেখায় আমি কোন আইসি এরকম মুসল্লি আছে না নাই আরো আসতে কোন আছে না নাই আরে মুসল্লি আল্লাহর হুকুম মানলে না 7 দিন পরে নামাজ পড়লে আল্লাহ তোমাকে বেহেশতে দিবে তুই সস্তা আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা হুঁশিয়ার পাড়ার যুবকেরা হুঁশিয়ার হয়ে যাও এখনো সময় আছে তোমরা হুঁশিয়ার হয়ে যাও কারণ নামাজ পড়া লাগবে আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহর বিধিবিধান যদি না মানেন এখনকার থেকে যদি হুঁশিয়ার না হয় কবরের মধ্যে আল্লাহর ফেরেশতা কিন্তু ছাইরিয়া দিবে না ঠিক কত কম না কে কবর এমন একটা জায়গা ওই জায়গা বাদান কেউ বাদান আপনাকে আমাকে বাদান ওই বিপদ থেকে বাদান উদ্ধার করবে না এই জন্য সময় যতদিন আছে এতদিন পর্যন্ত বাদান নামাজ পড়তে হবে কারণ ওই দুনিয়ার বাদান আপনার এই দুনিয়ায় বাদান আপনার 50,000 বছর ওই দিনের আপনার 3 সেকেন্ডের সময় আমরা পাইছি এই সময়ের মধ্যে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া ভবিষ্যৎ
কবরের ভবিষ্যৎ, আপনার আখেরাতের ভবিষ্যৎ বাদান পরিষ্কার করতে হবে। আখেরাতের পরিষ্কার, কবরের আপনার এই পরিষ্কারটা যদি, কবরের রাস্তা যদি পরিষ্কার দুনিয়ার থেকে যদি না করি বাদান, ওই কবরের মধ্যে বাদান অশান্তি হয়ে যাবে। আপনার ছেলের বয়স 20 বছর, এখনো আপনার ছেলে মসজিদে যায় না, নামাজ আদায় করে না। আপনি কেমন বাবা এই ছেলেকে এখনো মসজিদে নিলেন না? যদি বলি বাবা আপনার ছেলের বয়স একটার 25, একটার 20, একটা হলো 18, আপনার ছেলে নামাজ পড়ে না, হুজুর কথা শোনে না। কথা বুঝতেছেন না? আপনার ছেলে কথা শোনে না। ছেলের বয়স যখন 6 বছর তখন আপনি কি করছেন? ছেলের বয়স হলো যখন 7 বছর 8 বছর তখন তুমি কি করছো? তুমি কি সেই দিন চলকে চুষছো? কেন যুবক, এই কেউ মিস কল দিছে না? বাহ, মুত পিতে হ্যাঁ মতেক না কে আইসে সুমার বলে না মুততে মুতে আইসে। আসলে কি খুব খারাপ লাগতেছে নাকি? ও আজকে গুঁড়ো দেবো নাকি? সব ধরনের ওয়াজ জানি, কথাটা আমাকে একটু করাই হচ্ছে। আমার ভাইয়ের আমার, তাহলে ছেলে নামাজ কথা শোনে না, তাহলে ছোট্টবেলায় আপনি কি করছেন? এখন ছেলে কথা শোনে না, ও ছোট্টবেলায় ছেলের সামনে আপনি কোন বিবেকে কোন জ্ঞানে আপনি বিড়ি টানছেন? লজ্জা করে না? মানুষ, তুই মানুষ নাকি? তোর বয়স হয়ে গেছে 70 বছর, তুই এখনো বিড়ি টানিস? তোর মরা লাগবে না? আল্লাহর কি ভয় করে না? এখনো বিড়ি টানো? আজান দেয়, তুমি মসজিদে যাও না। আজানের সময় কোন জ্ঞানে কোন বিবেকে তোমার 60 বছর বয়স তুমি বাড়ির বসে থাকো? তোমাকে মানুষ বলা চলে না, তুমি মানুষ নয়। তুমি সিগারেট ধরাও, বিড়ি ধরাও, ছেলে আগুন আনতে বলো, ছেলের সামনে বিড়ি খাও, তোমার শরম করে না? ঠিক এখন কয়া লাগবে না, বাড়ির যা ঠিক কয়ে, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি একজন বাবা, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে মেয়েকে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির পর্দায় উলঙ্গ ল্যাংটা ছবি দেখেন? আপনার একটুকু বিবেকে বাঁধে না? আপনি বাবা নাকি? আপনার কি একটুকু বিবেক নাই? আল্লাহর ভয় কি আপনার অন্তরের মধ্যে যায় না যে আমি এই ল্যাংটা উলঙ্গ ছবি দেখতেছি ছেলে মেয়ের সামনে, আমি আল্লাহর আদালতে যাইতে হবে, মরতে হবে, কি জবাবটা দেবো? আপনার একটুকু কি ভয় করে না? ওই পিছন থেকে মোবাইল করে করতেছে, হ্যাঁ আমি আসি এখানে। আমার ভাইয়ের আমার, হুঁশিয়ার পাড়ার যুবকেরা, হুঁশিয়ার পাড়ার ময় মুরব্বীদেরকে আমি কোরআন হাদিস থেকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি। এখন কথা বুঝতেছেন না? এখনো যা করার করেছেন, আজকের থেকে তওবা করিয়া কালকের থেকে, আগামী কালকের থেকে আমরা মসজিদ মুখী হব, বলেন ইনশাআল্লাহ। ও বাজান, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, কেউ কোনোদিন আসবে না। আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি, অর্থাৎ এই নামাজটা পড়া লাগবে। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহিয়া আমার বাঁচা থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ের আমার, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার বাঁচা থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি আপনি কবরের মধ্যে যদি সুখে থাকতে চান, তাহলে আমাদের নামাজ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার হায়াত, আমার মউত সব হলো বাদান আল্লাহর জন্য। ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায়, গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদের টাকায় বাহার করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। কথা কন। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, আমার কথা কি বুঝতেছেন নাকি? ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা কন না কে?
ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রাত। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান ওরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাজিলি, কথা কয় না কে ভাবলি। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, চিল্লে বলুন ঠিক কিনে। আপনি নামাজ পড়ছেন মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলুক। রোজা রাখছেন মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমার রোজদার বলুক। বড় বড় গরু কোরবানি করছে মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমাকে কোরবানি দাতা বলে। হজ করে আসছেন, টাকা আছে হজ করছেন, নইলে মানুষ নিন্দা করবে। এত কোটি কোটি টাকা থাকতে হজ করে না কেন? এইগুলি যদি করিয়া থাকে মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার বাঁচা থাকা, আপনার কোরবানি সব আল্লাহ সব কিছু বাদন বিফল চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন? কিছু লোক গরু কিনে এনে, কোরবানির গরু কিনে এনে বান্দার জায়গা আছে বাড়ির ভিতরে, ও রাস্তার পাশে এমন পজিশনে বাইরে রাখে জানি কোটি কোটি লোক দেখে। রাস্তার পাশে বাইরে থয়, হুজুর সাহেব যখন একজন মনে দূরে যায় যে ভাই দেখেন কোরবানি গরু কিনে আনছি, খুব ভালো হয়েছে। ধরছে মৌলানা হাকিমের হাফেজ মানুষ, বলতেছে মৌলানা সাহেব আসেন দেখি, কোরবানি গরু আনছি, ভালো হয়েছে। আপনারা ধরে কাকা ঘুরিয়ে দেখেন, কথা বুঝতেছেন না? দেখলো যে না বিয়াতে লেলো, কেন গরু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কোরআন হাদিসে যেরকম নিয়ম সেইরকম নিয়ম ভাবে আনছেন। কারণ শুনলেন না কত টাকা, কথা বলবেন মানে বুঝতে কত টাকা দিয়ে আনছি, তাহলে তোর ওই কোরবানি আল্লাহ রাস্তায় করে গেল, কবুল হতে পারে না। ওটা বললো কার? তোমার। আমার কাছে দাও, আমার কাছে দাও, বসো বসো বসো। কায়দা মতো তুই দিয়ে জানি না পরে, খুব খারাপ লাগতেছে নাকি? ও আস্তে করাই হচ্ছে। আমি তো বলছি যে হুঁশিয়ার মারা আসছে, আজকে আপনারা হুঁশিয়ার করে দিয়ে দেবো ভবিষ্যতে। ভবিষ্যতের জন্য হুঁশিয়ার হওয়া যান, কবরের জন্য, হাসরের ময়দানের জন্য হুঁশিয়ার হওয়া যান। এদিকটা খান, শিয়ারাকে একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার, তাহলে নামাজ যদি পড়ে মানুষকে দেখানোর জন্য, রোজা রোগী রাখি বাঁধান মানুষকে দেখানোর জন্য, কথা বুঝতেছেন না? হজ যদি করি মানুষকে দেখানোর জন্য, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুণসীমানি, মুখাই গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজক মাসি হবি, সেই দিন হবি দোজকের লাশ। ওই নামাজে হবে না তোর কবরের ওই কাজ। কত বুঝতেছেন না? রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বুঝাতে নে লাপিওয়া কার। ও তোর বন্ধ না হয় বুলো দারো, তোর স্বভাবেরই দাস। ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনে? নামাজ যদি পড়েন মানুষকে দেখানোর জন্য না, এই নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করবার জন্য। রোজা যদি রাখে মানুষকে দেখানোর জন্য রোজা করা যাবে না, আল্লাহকে খুশি করবার জন্য রোজা করা লাগবে। হজ যদি করেন মানুষকে দেখানোর জন্য না। অনেক হাজি আছে আসরের নামাজ পড়িয়ে বাজান ওই যে স্থলে যায় বাজান বসে, বসে বাজান এক কাপ চা খায়, 5 মিনিটের মধ্যে তুমি চলে আসো। তুমি কেন 1.5 ঘন্টা বসে থাকো? এর মানে হলো চা খাওয়া উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য শাপনুর আর সাকিব খানের ছবি দেখা। কথা আছে না নাই?
আছে, এইরকম মানুষ আছে। তাহলে বোঝা যাচ্ছে হাজি তুমি এই চা খাওয়া উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য হলো বাদান আপনার ওই সাতনুর আর শফিক খানের ছবি দেখা। জেলহাজ মাসের এই সাদে ওই নতুন সাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে। আল্লাহ বারে ওরে হাজি তুই যাবি আগে দোজকে, নবীর কাম করো নাই হাজি আইসা তোমার দেশেতে। কথা কোন ও হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায়া চাকাই হাজি ছবিও দেখে। কথা কয় না মানে সাবমিরের ওই ছবি দেখে, সাবিব খানের ছবি দেখে, কুতকুতায়া তাকায়। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজকে, নবীর কাম করো নাই হাজি আইসা তোমার দেশেতে। হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায় যায় হাজি বাজান চা খায় আর সাপনির সাবিব খানের ছবি দেখে। যখন মাগরিবের আজান দেয় ওযু নাই হাজি দৌড়া যাবে নামাজ পড়ে। ভালো ভালো হজ করে এসে এখনো ভালো এখন নাকি এনে হাজি নাই দেখে হাকিম ভাই ওয়াজ করে দুধ পাইলাম নইলে সাইডে উঠতো। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিক্ষা দেয়। যেরকম আমি আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার জীবনের ভালো ভালো কথা আমি আজকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেন আল্লাহ যেন আপনাকেও হেদায়েত আনে, আমাকেও যেন হেদায়েত আনে। আমিন কম। খুবই খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না ওয়াজ গুলো দেবো? আচ্ছা আমার ভাইয়ের আমার সালেহ আলাইহিস সালামের জামানা, হযরত সালেহ আলাইহিস সালামের জামানার ভিতরে বাদান আপনার কিছু চারটে বাদান ওলি ছিল। এই ওলিরা যখন নামাজ পড়াইতো পিছনে মুক্তাদি থাকতো, নামাজের মধ্যে বাদান তৃপ্তি পাইতো। ওলি চারজন মৃত্যুর পরে বাদান আর কেউ বাদান নামাজ কালাম তেমন বাদান পড়ে না। আমার ভাইরা আমার শয়তান ইবলিস এসে বলতেছে, ইবলিস মামুসুর ধারণ করে বলতেছে তোমার চারজন ওলি ছিল, ওলিরা মারা গেল, এখন তোমরা কেন ঠিক মতো ইবাদত করো না? কয় আমাদের ওলিরা নাই, তেমন ইবাদতের মধ্যে আমরা মজা পাই না। এখন মনে করেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যদি আপনার উঠে আসা যদি আল্লাহ সুন্নাত দিত, যদি ঘোষণা হয়ে যাইতো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এসে ফজরের নামাজ পড়বে হুশিয়ার পাড়া মসজিদে, আমার মনে হয় এই গ্রামে উবাদান মুসল্লিক জায়গা দেওয়া যাবে না। কথা কন না কে আমার ভাইরা আমার? তারা বলল আমাদের অলিরা মারা গেছে, তখন আমরা ইবাদত করে তৃপ্তি পাই না। আবু বকরের মতন লোক যদি ইমামতি করে, ইমামতি যদি করে, নামাজে তৃপ্তি বেশি হবে কি হবে না? বাদাম তৃপ্তি সহকারে নামাজ পড়বে। এবার মিস্টার ইবলিস বলল মারা তো গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই চারজনের জন্য একটা মূর্তি তৈরি করো। চারটা অলির জন্য বাদান মূর্তি তৈরি করলেন। দেখেন মূর্তি পূজা বাদান কোথার থেকে বাদান শুরু হয়ে গেল। মূর্তি যখন তৈরি করলে, মূর্তি তৈরি করবার পরে বাদান তারা বললো তোমরা মূর্তির কাছে যাইয়া তোমরা প্রণাম করো, মাথাটা নত করিয়া দেও। ওখান থেকে বাদান মূর্তি পূজা বাদান শুরু হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলল মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ায় কোনো মূর্তির কাছে মাথা নত করা যাবে না। সিল্লে কোন ঠিক কিনে মাওলানা মামুনুল হক বলেছিল আপনার বাবার জন্যই আপনি জায়গায় জায়গায় মূর্তি তৈরি না করিয়া 400 কোটি টাকা দিয়ে জায়গায় জায়গায় 400 কোটি টাকা দিয়ে আপনি কি করেন? মসজিদ বানান, মক্তব বানান, মাদ্রাসা বানান, এতিমখানা বানান। আর এতিমখানায় তৈরি করলে, মসজিদ তৈরি করলে আপনার বাবা মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পাবে। আর মূর্তি বানালেন আপনার বাবা কোনোদিন সওয়াব পাবে না। কথাটা ভালো বলছিল না খারাপ বলছিল?
ভালো কথা বললো। ওই সরকার তিনি তিনার কথা শুনলেন না, বরং তাকে বাদান ধরে নিয়ে নারী নির্যাতনের কেসের মধ্যে দিয়ে লোকটাকে একেবারে এমন এমন কুপকাজ করেছিল, লোকটাকে একেবারে বাদান দুর্বল করেছিল, মূর্তি বানা ছাড়ছিল। কিন্তু এখন তোর মূর্তি কই? আমাদের বাড়ির পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানাইছে। আমি রাত 2:30-3টার সময় স্টলে আসি, ওখানে আমার বাজারের সাথে বাসা, তো শহরই বাসা। চা খাচ্ছি, টাকা দেখি যে আপনার ওই জায়গা মূর্তি রয়েছে। আমার আবার আর একটা কথা বলি, আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললি ভগবানের দেখা যায়। কথা কি বুঝতেছে? তাহলে পূর্ব পাশেও 2-3 বাড়ি পরে ভগবান। যেদিন বিসর্জন দিবে, বিসর্জন কয় না কি বলে, কথা কয় না রে, বিসর্জন দিবে দেখে ভগবানের দাঁড় করাইছে, বাইরে বাই করছে, আমি জানলা দিয়ে টাকা দেই দে, হ্যাঁ ভগবান এইরকম করে দাঁড়া আছে। মানুষ যাইতেছে কাউ কিছু খালি একরকম, তার চোখও টিপ দেয় না। দই খই ছিটে ধুইছে, আবার দই সামনে দিয়ে ধুইছে, দইয়ের দিকে এইভাবে তাকা আছে ভগবান। খায়ও না, না খালি বলা লাগবে যে আমি খাবো না, কথা কয় না, বলা লাগবে না। আর নাই যে না খায়, তাহলে চোখ টিপ দিয়ে একজনে বলা লাগবে যে তুই খা, কথা কন। হে ভগবান এটাও কয় না, এ আল্লাহ। আমি আগা গেলাম, যা দে দে বিজাতি একটা মাসি কোন জানি ভগবানের কানের বলতে ভন এই করে যায়, ওর দইয়ের মধ্যে মুখ ডুবো দিল, দিয়া দই খায় আর পাশা টিপ পাড়ায়। বুঝছে ভগবান, আমি কেন তোর দই খাইলাম। ভগবানের এত ধৈর্য, কিচ্ছুই দূরও কয় না, খালি এইরকম করে ভগবান। তার কিছু কল লাগে যেতে আমার খাদ্য তুই এরকম অপমান করিস, আমি একজন ভগবান, কথা বোঝে না রে। তারপরে মনের মতো দই খায়া ভগবান নাকের কাজ দিয়ে চলে গেল, বোন তোর দই খাইলাম তুই কিচ্ছুই করতে পারলি না। ভগবানের কি ধৈর্য। তারপর একটু পরে দেখলাম যে কুকুর আসতেছে, সব গেছে ওই মুড়ো, একটা ভগবানের সাইডে খারাপ লাগছে, কুকুর হাই বাই করতে চাইছে, ভগবানের কাছে আছে, ডাইন ডেঙ্গি উঁচু করে হাফ কেজি মারিয়ে দিচ্ছে। ভগবানের এক অংশ গোস্ত পড়ে গেছে খুঁজে। তারপর হপ করে হে ভগবানের সাইজ করে ফেলেছে। একটু পরেই ওখানে নদী, তো ভগবান এক নদীর উপরে তুললো, নৌকুর উপরে তুলে ভগবান খালি দাঁড়াই আছে। এত লোক লেগে টাইনে টুনে তুলতেছে, তাহলে কিছু করা লাগে? ভগবান খালি এইভাবে আছে, একজন এইভাবে আছে, আর একজন এইভাবে, আর একজন এইভাবে, মানে যার যেভাবে থাকা দরকার। ভগবান মানুষ বোঝেন না, কথা বোঝেন না রে ভাই রে। তুই ভগবান এক নৌকর কিনে নিছে, কথা বোঝেন না, মাথা কাটে কিনে নিয়ে ভগবান এক ধাক্কা দিছে, একটু হাতও দিল। মুরগি কবুতর জব করলে তা হাঁটাহাঁটি করে, ভগবান এক ধাক্কা দিল, একটু জেংটা মিংটি দে, ভগবান টুক করে পড়ে গেল। পড়ে ভগবান এরকম পড়ে যখন গেল, তখন কেউ যা বুকুর উপর লাত্তি দিতেছে, কেউ গুঁতো দিতেছে। আমি বললাম গুঁতনির কারণ কি? গুঁতনির মধ্যে থেকে আওয়াজ আসছে যে ভালো করে গুঁতো, পাবলিক দেখুক যে ভগবান কেমনি গুঁতনি খায়। এই যে শুরু হয়ে গেল, ওকে ওর দোষ নাকি, শয়তান আছে, ওর রূপ ধরেছে, বেবু করতেছে, যুবকেরা উঠে যাও। আমার ভাইয়ের, আমার নারায়ণ তাকবীর, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, নিজে বাঁচো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে আমি বাঁচতে পারলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর ছেলে সন্তান দেয় নাই, আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারা একটা নেক বেটা দান করছে। আমরা যেটা জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে দাতা বেটা। আহলা তুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বদন পরীক্ষার বস্তু। আমার বেটার বয়ে পূর্ব পাড়ার মিয়া আপনার পশ্চিম পাড়া দিয়ে বাদান হাইটে যাইতে পারে না, পিছন থেকে আমার মিয়া বাদান আপনার যা কানের কাছে যা কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, কথা বুঝতেছেন না। একদিন আমাদের সাদাতপুরের শহর থেকে বাদান আসতেছি, একটা মেয়ে, আগে মেয়েটার বাড়ি আমাদের এলাকা চিনি, যুবকের বাড়ি যে আমাদের এলাকায় না, আমি ভালো করেই চিনি। এখন দেখি মেয়েদের কাছে যা কোথায় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, ওরা ভাবছে হুজুর পরের বাড়ি খায়, লম্বা যুবা গায়ে দেয়, হুজুর তো কিছুই বোঝে না। আমরা যে বুঝি, যদি একবার হাত তুলি কেউ ঠেকাইতে পারে না, কথা কর না। এখন দেখলাম
একটু পরে দেখলে যুবকটা মেয়েটাকে পাইছে ফাঁকা, এরপরে আস্তে আস্তে টাকা কথা বুঝতেছেন না, আপনার মেয়েটার পাশে যা বলতেছে গাছে সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, তখন আমি ওর সুরের সাথে সুর মিলিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে, ওর সুরের সাথে সুর মিলিয়ে বুঝলে না, লাভাবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। কথা কর, যেমন কুকুর তেমন মুগুর। এখন দৌড় দেখাম, দৌড়ে খাওয়া যা দুই একটা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ জবাব দিলেন আবা সারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন হ্যাঁ বন্ধু, বিগোলামিন হালিম, আমি এমন একটা সন্তান দান করবো, সেইটা হবে আমার একটা গোলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে পেলেন, আল্লাহ বলে ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলের কাছে ইসমাইলের কাছে যা বলে, বেটা ইসমাইল রে, ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ হুকুম দিছে, তুমি কি রাজি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা, আল্লাহ যদি আমাকে কোরবানি করতে যদি খুশি হয়, আসলামা আমু রাজি, চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। বাবার কোরবানি করবে, ছেলেকে জিজ্ঞাসা করলেন বেটা রে আমি তোমাকে কোরবানি করবো, আল্লাহ হুকুম দিছে। ছেলে বলে আব্বা, আল্লাহ যদি আমাকে কোরবানি করতে যদি খুশি হয়, আমি কোরবানি হলে যদি খুশি হয়, আমু রাজি, ফালাম্মা কোরবানি করব। ছেলে বলে আসলামা আমু কোরবানি হব, আল্লাহ রাস্তা, আল্লাহু আকবার বললেন না। আর আমাদের এই আইন যদি থাকতো, বাবা যদি বলতো তোমাকে কোরবানি করব, ছেলে বললো আগে তো কোরবানি করব। কথা কর। যখন ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, আল্লাহ বললেন রে বন্ধু একবারই চলে দেবে, আর বেশি না, ঘন্টা খানি আসান তো ইনশাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, কি জানে বলতেছিলাম, কোরবানি। আপনারা বলতে কোরবানির ওয়াজ মেলা শুনছেন মেলা, আমার কাছে নতুন করে শুনিয়ে দেন আল্লাহু আকবার কর। যখন ইসমাইল নবীকে শোয়া ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে, ইসমাইল তো টান হয়ে শুয়ে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন বলছে আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ ডাকতে বলে রে ফেরেশতা জিবরাইল, চায়া দেখ আমার বন্ধু তার নিজের সন্তানকে কোরবানি করতেছে একমাত্র আমাকে খুশি করবার জন্য। জিবরাইল বললে আল্লাহ আমি এখন কি করব, আমি তো দেখতেইছি। আল্লাহ বলে তাড়াতাড়ি যা, মিনের ময়দানে যায় জান্নাত থেকে একটা লোহার টুকরো আয়না তো তার নিচে ধরে রাখ, যেন ছুরিটা ওই জায়গা যা বসে ওখানে জানে বসা খায়, আর জান্নাত থেকে একটা দুম্বা পাইরে দে আমার বন্ধু ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি কোনে আর মিনের ময়দান কোনে? আমি রইলাম সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে পাইরিয়া ভালাইছে, ছুরি চলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারি হচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে বাদাম ছুরি কয় মিনিট পরে যায়? ঘন্টা খানি পরে, সাথে সাথে চলে যায়। আল্লাহ আমি সাত আসমানের উপরে, আল্লাহ বলে তাড়াতাড়ি যাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আল্লাহ আমাকে 600টা নূরের পাখা দিয়েছে, এই নূরের পাখা 600 পাখা দিয়ে আমি খাবারের জন্য নয়। একদিন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, গো নবীজি আমার মালিক আমাকে মাঠের থেকে সরাইয়া যখন বাড়িতে আনতেছিল, আর আপনি আপনার সাহাবীদের নিয়ে বলেছিলেন যে এই মানুষরা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি
আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে না, শীতের ভয়ে ওযু দেয় না, নামাজও পড়ে না। নবী গো, আপনার কথা মিথ্যা হবে না, কারণ আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে, আর আল্লাহর গজব ওই বাড়িতে যদি পড়ে ওই গজব আমার উপরও পড়বে। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। চিল্লাইয়া কান্নার হাওয়া উটনির জবান থেকে উটনির মালিক এই কথা শুনিয়া উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গজব পড়বে, গজব দেখে আমরা ভয় পাই না, আর পশু পাখি এগুনি বোঝে গো নবীজি। আজকের থেকে আমি তওবা করলাম, জীবনে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ বাঁচা রাখবে, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই তো 20 বছর আগে আমরা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান ফজর নামাজ পড়িয়া যদি হাইটে যাইতে, প্রত্যেকটা বাড়ির জানালা দিয়া ঘরে দরজা দিয়া বাড়ির মধ্যে থেকে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। কথা বুঝতেছেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা আমার, 20 বছর আগে দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদন বেশি উঠছে, এখন রাস্তা দিয়ে গেলে বাদন কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ পাওয়া যায়।